এখন আমরা দেখব ArcGIS মডিউল যে 4টা আছে তার বিভিন্ন তার ইন্টারফেসে যে বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে সে সম্বন্ধে। প্রথমে যদি আমরা ArcMap এ আসি, অন্যান্য সফটওয়্যারের মতো প্রথমে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে টাইটেল বার, যেখানে আমরা আমাদের এই ম্যাপ ডকুমেন্টটি যে নামে সেভ করে রাখবো সেই নামেই দেখাবে। এখানে আমাদের যেহেতু এটার কোনো নাম দেওয়া হয়নি তাই এটা আনটাইটেলড ArcMap হিসেবে দেখাচ্ছে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে মেইন মেনু বার, অর্থাৎ ফাইল, এডিট, ভিউ, বুকমার্ক, ইনসার্ট, সিলেকশন, জিও প্রসেসিং, কাস্টমাইজ, উইন্ডো, হেল্প, এই যে 10টি মেনু আছে এটা হচ্ছে ArcMap-এর মেইন মেনু। এরপরে অন্যান্য যে জিনিসগুলো আমরা এখানে সাজানো গোছানো দেখতেছি এগুলোকে বলা হয় হচ্ছে এক একটা টুলবার। এখানে আমরা যদি রাইট ক্লিক করি অথবা আমরা যদি কাস্টমাইজ অপশন থেকে টুলবারে যাই তাহলে দেখব যে আমাদের ArcMap-এর অনেক টুল আছে। আর এই প্রতিটা টুল যদি আমরা একটা করে সিলেক্ট করি তাহলে প্রতিটা টুলগুলো এক একটা টুলবার হিসেবে থাকবে, যেটা আমরা আমাদের মতো অর্গানাইজ করে নিতে পারবো। তারপরে আমাদের এবার সেটা আছে টেবিল অফ কন্টেন্ট। এখানে থাকবে আর্ক টুলবক্স, তারপরে আর্ক ক্যাটালগ। এই আর্ক ক্যাটালগ এবং আমাদের যে আর্ক ক্যাটালগ যেটা দেওয়া আছে সেটা একই জিনিস, শুধুমাত্র এখানে আর্ক ম্যাপের সাথে লিঙ্ক ক্যাটালগ হিসেবে দেওয়া আছে। এরপরে আমাদের আর্ক ম্যাপের আরেকটা যে সুন্দর মজার জিনিস সেটা হচ্ছে এর একটা সার্চ অপশন, অর্থাৎ এটা অনেকটা বলা যাবে যে আমাদের নর্মাল উইন্ডোজেও যেমন সার্চ মেনু থাকে বা গুগল ইন্টারনেটে গেলেও যেমন আমরা সার্চ করতে পারি, তো আমাদের আর্ক ম্যাপের ভিতরে বা ArcGIS এর ভিতরে যে জিনিসগুলো আছে অর্থাৎ টুলস, হেল্প, অর্থাৎ যে কোনো ধরনের কিওয়ার্ড দিয়ে আমরা এখানে সার্চ করে দেখতে পারি সেটা আমাদের এই জিআইএস-এ আছে কিনা। আর এখানে সার্চ কয়েকটা ধরনের আছে, একটা হচ্ছে লোকাল সার্চ, এন্টারপ্রাইজ এবং অনলাইন। অনলাইনের দিয়ে আমরা অনলাইন সার্চ করতে পারি। এন্টারপ্রাইজ সার্চটা হচ্ছে ডেভেলপারদের জন্য এবং লোকাল সার্চটা হচ্ছে সবার জন্য। তো এই মোটামুটি এর ইন্টারফেস। যদি আমরা এখানে যে ইন্টারফেসে যে বিভিন্ন টুলবার কাস্টমাইজেশন এবং আমরা এনভায়রনমেন্টটা কিভাবে সুন্দরভাবে একটা সেট আপ করতে পারবো, যেমন এখানে আমার টুলবারগুলো সুন্দর করে সাজানো আছে বা এখানে যে টুলবারগুলো সাজানো আছে এগুলো কিন্তু আসলে এভাবে সাজানো থাকে না প্রথমত। তো এভাবে কীভাবে সুন্দর করে সাজানো যায় সেটা আরেকটা টিউটোরিয়াল দেখব। এখন আমরা দেখব যে আর্ক ক্যাটালগের যে ইন্টারফেসটা সেখানে বিভিন্ন বর্ণনা। আমরা ArcMap-এ দেখলাম যে অনেকগুলো টুলস, তারপর এখানে সার্চ মেনু, টেবিল অফ কন্টেন্ট, বাইরে একটা ডিফল্ট যে ভিউয়ার আছে যেটা পৃথিবীর যে সারফেস সেটাকে 2D হিসেবে আমরা এখানে দেখি, কিন্তু আর্ক ক্যাটালগের কিন্তু এটা নাই, কারণ এটা আমরা জানি যে ডেটা ম্যানিপুলেশন বা ডেটা অর্গানাইজিং এর জন্য এটা তৈরি। তো তার জন্য যেটা দরকার হয় যে আমাদের ডিফল্ট একটা যদি ডেটা আমরা প্রিভিউ করতে চাই তাহলে আমরা এখান থেকে সহজে প্রিভিউ করতে পারবো। তো এখান থেকে যদি কোনো ডেটা আমরা প্রিভিউ করতে চাই তো এখান থেকে সোজাসুজি প্রিভিউ করতে পারবো। ডেসক্রিপশন, এটা হচ্ছে যে মেটাডেটা এডিটিং বা মেটাডেটা কারেকশনের জন্য আমাদের এই ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে, অর্থাৎ ডেটার টাইটেল, তারপরে কোন অর্গানাইজেশন এটা জেনারেট করছে, কবে জেনারেট করছে, লাস্ট মডিফাইং ডেটটা বা এখানে ডেটা সোর্সটা কি, তার প্রজেকশন সিস্টেম, অর্থাৎ মেটাডেটা বলতে যে জিনিসগুলো বোঝায় আমরা এখানে এডিট অপশন থেকে আমাদের এই মেটাডেটাটা আমরা এডিট করতে পারবো। তারপরে আমরা আর্কসিনে আসি। আর্কসিন এবং ArcMap প্রায় একই ধরনের, কিন্তু আর্কসিনটা হচ্ছে 3D ভিউ এর জন্য, যে আমাদের এখানে দেখা যাচ্ছে যেমন লিঙ্ক ক্যাটালগ দেওয়া আছে, ArcMap-এরও একইভাবে সবই দেওয়া আছে, কিন্তু ArcMap-টা হচ্ছে 2D এনভায়রনমেন্টে কাজ করার জন্য আর আর্কসিনটা হচ্ছে সম্পূর্ণ 3D এনভায়রনমেন্টে কাজ করার জন্য। এরও যদি বলি যে এখানে টাইটেল বার, এখানে মেইন মেনু বার, টুলস বার, টেবিল অফ কন্টেন্ট, ভিউয়ার, 3D ভিউয়ার এবং আর ক্যাটালগ সবগুলোই।
আর এখানে যদি আসি আর্ট গ্লোবে, তো এটা গুগল আর্থের সাথে আমাদের কম্পেয়ার করতে পারবো, যে গুগল আর্থে যেমন আমরা পৃথিবীটাকে দেখি, এখানেও একইভাবে সার্চ দিয়ে সবভাবে দেখতে পারবো। কিন্তু এখানে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে যে গুগল আর্থে আমরা সরাসরি শেপ ফাইল বা যে ডেটাবেস ফাইল সেটা ভেরিফিকেশন করতে পারি না, কিন্তু আমরা আর্ট গ্লোবে আমাদের অ্যাড ডেটার মাধ্যমে আমাদের সরাসরি শেপ ফাইল, রাস্টার ফাইল বা যে কোনো ধরনের ফাইল আমাদের এই ইন্টারফেসের সাহায্যে চেক করতে পারি। তো এইটাই মোটামুটি 4টা মডিউলের বিস্তারিত বিবরণ বা বর্ণনা। নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের জিআইএস এর যে আর্ট ম্যাপের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট কাস্টমাইজেশন নিয়ে কথা বলবো।